ও ভাইরে ভাই, এবার তারেক রহমান প্রধানমন্ত্রী হতে না হতেই আমাদের জন্য সুখবর বয়ে আনলেন ক্রিকেট প্রেমীদের। সম্প্রতি এক সাক্ষাৎকারের মাধ্যমে তারেক রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান যে খেলাধুলার মধ্যে রাজনীতির কোনো চান্স থাকবে না। সাকিব আমাদের দেশের জন্য অনেক কিছুই করেছে এবং তার অনেক কিছুই দেওয়ার আছে আমাদের দেশকে। তাই তো তার মতো একজন অলরাউন্ডার যদি বাংলাদেশের সাথে খেলে তাহলে সেটা আমাদের দেশের জন্যই ভালো হবে। আমরা ইতিমধ্যে সাকিব আল হাসানের সাথে কথা বলেছি এবং তিনি জানিয়েছেন যে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা বাংলাদেশের সাথে আবারও খেলতে রাজি। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে সাকিব আল হাসান যদি আবারও বাংলাদেশের জার্সি গায়ে খেলে তাহলে সেটা কেমন হবে বাংলাদেশ দলের জন্য। তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। সম্প্রতি সাকিব আল হাসান নির্বাচন করার কারণে তিনি দেশ থেকে চলে গেছেন এবং তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা করা হয়েছে। আসলে এই মামলাগুলো যে সম্পূর্ণ ভুয়া এটা আসলে আমরা সকলেই জানি, কিন্তু এইরকম ভাবে তার বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে যার কারণে তিনি দেশের হয়ে খেলতে পারতেছেন না। কিন্তু নতুন সরকার তারেক রহমান আসার কারণে আবারও বাংলাদেশের জার্সি গায়ে দেখা যাবে আমাদের এই মিস্টার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বাংলাদেশের অনেকগুলো ম্যাচ জয়ের ক্ষেত্রে আমাদের সাকিব আল হাসানের অনেক বড় ভূমিকা রয়েছে, এমনটাই জানিয়েছেন তারেক রহমান। সাকিব আল হাসান সম্পর্কে আসিফ আকবরও জানিয়েছেন যে আসলে সাকিব আল হাসান হচ্ছে আমাদের দেশের প্রাণ ভ্রমরা, কারণ তার খেলা দিয়ে তার অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে তিনি আমাদের দেশকে অনেক কিছুই দিয়েছেন এবং অনেক কিছুই এখনো দেওয়ার আছে। তাই তো খেলাধুলার মধ্যে কোনো রাজনীতি চলবে না। আমরা চাই একজন খেলোয়াড় তার প্রাপ্য সম্মানটুকুই পাক এবং সে দেশের হয়ে খেলুক। একটা খেলোয়াড় কখনো সে নিজের জন্য খেলে না, কারণ সে খেলে দেশের জন্য, যাতে দেশের সম্মানটা সবার আগে। তো দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট তোমাদের জন্য। পরিশেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখেছো কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, যদি রিয়েল সাকিবিয়ানের ভক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আমি জানি অনেকে সাকিব আল হাসানকে ভালোবাসবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবে না।